কাঁঠালের দানা দিয়ে আমি একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে, রেসিপিটার নাম হচ্ছে পতর পোড়া। এই রেসিপিটা আমি পতর পোড়া নাম দিয়েছি। খেতে দারুণ হয়, অসাধারণ। সেই জন্য আমি আপনাদেরকে আজকে পতর পোড়া করে আপনাদের কাছে পৌঁছে দেব। দেখুন, এখানে কাঁঠালের দানা আমি সেদ্ধ করে এনেছি। এই দেখুন, পুরো সেদ্ধ হয়ে গেছে আর কুচি কুচি করে কেটেছি, যেহেতু বাটতে সুবিধা হবে। আর এই যে ওপরে যে খোসাগুলো ছিল, চোকলাগুলো, সেগুলোও হালকা হালকা করে উঠে গেছে। দেখুন, এইবারে চলুন, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প। সর্ষের তেল দিয়ে সব রকমের মশলা আমি ভেজে নেব। এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি কি কি মশলা আমি ভাজবো, ভেজে আমি এই জিনিসটাকে তৈরি করব। দেখুন, প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আপনারা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। আদা কুচি, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, এক এক করে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ। আর আমি একটা জিনিস দেবো, হচ্ছে কুমড়ো দেখাচ্ছি। দেখুন, অনেকেই চিনতে পারবেন এই কুমড়ো দানা, তাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই কুমড়োর দানা, কুমড়ো কিনে এনে যে কুমড়োর মধ্যে থাকে, সেটাকে আমি শুকিয়ে রেখে দিয়েছি। এটা আমি ছুলে নিয়েছি। এই যে এইভাবে আমি ছুলে নিয়েছি চোকলাটা। এই দেখুন, কুমড়ো দানা দেখতেই পাচ্ছেন, কুমড়ো দানা দিয়েছি। আর টমেটো আমি 2 পিস দিয়েছি, বেশি দেবো না। এরপরে দেবো একবারেই সব কিছু আমি এর মধ্যে দিয়ে নেব। দেখুন, এবারে আমি আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি এর মধ্যে আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইডে আমি দিয়ে দিলাম। এবারে দিচ্ছি সামান্য একটু নুন, পরিমাণ মতন। নুন আপনারা বুঝে শুনে দেবেন, কারণ বেশি হলে ভালো লাগবে না খেতে, নুনটা হয়ে যাবে, খাতে পারে না। এবারে দিচ্ছি চিনি অল্প, একবারই হলুদ দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার আমরা হলুদ দেবো না, শুধু কাঁচা তেল দেবো। সর্ষে তেল দিয়ে এই রেসিপিটাকে আমি তৈরি করবো। সর্ষে দিয়ে এই রেসিপিটা ভালো লাগে। এবারে আমি এগুলোকে ভেজে নেবো। যে দানা আমি সেদ্ধ করে রেখেছিলাম, কাঁঠালের দানা, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সব কটাই মশলা, আবার এই দানা, সব আমি ভেজে নেবো। এবারে ভেজে আমি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কী করে আমি পতর পোড়া করবো। দেখুন, এখানে কাঁঠালের দানা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, সব রকমের আমি মশলা একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। এইভাবেই আমি ভেজে নেব, কারণ হচ্ছে আর বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। বেশি তেল দেবো না, কম তেলের মধ্যেই ভাজবো। আপনারা এইভাবেই তৈরি করতে পারবেন কম তেল দিয়ে, কারণ এর মধ্যে কাঁচা তেল দিতেই হবে, না দিলে ভালো লাগবে না খেতে। দেখুন, এবার ভাজা হয়ে গেছে। আমি এবারে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে আমি বেটে দেখাবো, কারণ ঠান্ডা না করলে শিলের মধ্যে বাটা যাবে না। এই জন্য আমি ঠান্ডা করে আপনাদেরকে বেটে দেখাচ্ছি। দেখুন, চিংড়ি মাছ, কাঁঠালের দানা আর সব রকমের মশলা দিয়ে ভেজে আমার বাটা হয়ে গেছে। এবারে আমি বসিয়ে দিচ্ছি। এইদিকে দেখুন, একটা প্যান বসিয়েছি, ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। দেখুন, অল্প একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেলটা আমি এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি সর্ষে তেলটা গরম হতে থাকুক, আর এর মধ্যে আমি একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর হচ্ছে এই একটা পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু পাতা পোড়া হবে, সেই জন্য পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে উলট পালট করে পাতাটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার পাতাটা আমি এইভাবে রেখে দিলাম। এবারে আমি যে সর্ষে তেল দিয়েছিলাম বাটাটার মধ্যে, সেটা আমি ভালো করে মেখে নিচ্ছি। ওই পাতার মধ্যে আমি বসিয়ে দেব। আমার মাখা হয়ে গেছে, আমি এবারে বসিয়ে দিচ্ছি। এইভাবে পাতাতে আমি দিয়ে দেব। সব কটা এইভাবে পাতাতে আমি দিয়ে দিচ্ছি। পাতা পোড়া এত সুন্দর খেতে, আপনাদেরকে আমি কি বোঝাবো। আপনারা তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না। এইবারে আমি আর একটাও কলা পাতা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কলা পাতাগুলো না আমার শুকিয়ে গেছে, বাজার থেকে কিনে এনে রেখে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। এবার দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি আমার পতরটা কতটা পুড়েছে। নিচটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একদম কালো হয়ে গেছে, এটাই হচ্ছে পতর পোড়া। একবারে এইটা আমি আবার উল্টে দেব। উল্টে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আবার ঢাকা দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন, আমার পতর পোড়া হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন, ওপারেও পাতা পুড়ে গেছে, এপারেও পুড়ে গেছে। এই যে আমি পাতাগুলো তুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর, দেখেছেন? পাতা পুড়ে শুনে নামিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, দেখুন পাতার থেকে, দেখেছেন?
এই দেখুন পাতা দিয়ে বেরিয়ে গেছে। একে বলে পতর পোড়া। খেতে যা অসাধারণ না, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আপনারা হলেও একবার হলেও তৈরি করবেন। কে এই পতর পোড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।